মোহতারাম হাজরিন, কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে চলো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এর বাইরে গিয়ে নিজেদের আমলকে তোমরা বরবাদ করে দিও না। আমরা যেহেতু মুসলমান, আমাদের মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, আমরা বিশ্বাস করি। আল্লাহর আদালতে আমাদের নিজেদের আমলনামা নেক হোক বদ হোক ওজন করে পরকালীন একটি কঠিন ফায়সালা সিদ্ধান্ত আমার আমলনামার ওপর নির্ভর করে নেওয়া হবে। বদ আমল ভারী হলে জাহান্নাম, নেক আমল ভারী হলে জান্নাত। সেটা সম্পূর্ণই নির্ভর করবে সেদিন আমার নেক আমল কম এবং বেশি হওয়ার উপরে। সেই চিন্তা করে আমরা আমাদের দুনিয়ার হায়াতে প্রতিটি মুমিন কম হোক আর বেশি হোক, তার জীবনটাতে সে নেক আমল দিয়ে সাজাবার জন্য কম বেশি চেষ্টা করে। সারা মাস বা সারা সপ্তাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারাও অনেকে জুমার দিন আসেন যে জুমার নামাজটা অন্তত পড়ি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিছু নেক আমল তো হলো। এমন মানুষও আছে যারা সারা বছর জুমার নামাজও পড়ে না, অন্তত ঈদের নামাজে বছরে একবার হলেও আসে। ওই লোকটারও উদ্দেশ্য এটাই যে কিছু তো নেক আমল হলো। তার মানে কম হোক বেশি হোক, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কিছু না কিছু নেক আমল পরকালের পুঁজি অর্জনের চেষ্টা করে। এটাই একটা মুমিনের সিফাত, এটাই একটা মুমিনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত, যে আমার পরকালীন জীবনকে সুন্দর এবং সার্থক করার লক্ষ্যে এই দুনিয়ার হায়াতের আল্লাহর আমানত দেওয়া জীবনটাকে যত বেশি ভালো কাজে, যত বেশি নেক কাজে ব্যয় করা যায়, ততই আমার পাওনা, ততই আমার এটা পাওয়া। যেমন উদাহরণ এর আগেও আপনাদেরকে কখনো কখনো দিয়েছি যে হায়াতটা তো অল্প সময়ের আমানত, এটার থেকে যত বেশি আখিরাতের উপকার আদায় করে নেওয়া যায়। একজন মানুষ তার পাশের ঘরে থেকে একটা ইস্ত্রি নিয়ে আসলো, আয়রন। তার ঘরের আয়রনটা নষ্ট, তো পাশের ঘর থেকে আয়রন 1 ঘন্টার জন্য বলে আনে যে ভাবি আয়রনটা একটু দিবেন, আমার ঘরের আয়রনটা নষ্ট, 1 ঘন্টা পরে দিয়ে যাব। 1 ঘন্টার জন্য যখন আনে, তখন সে কী চিন্তা করে যে আজকে তো কেবলমাত্র শনিবার, আবার সাহেবের বন্ধ আসতে আসতে আগামী শুক্রবারের আগে তো সুযোগ পাবে না, ইস্ত্রি ঠিক করানোও হবে না, আয়রনটা হয়তো ঠিকও হবে না। এজন্য সারা সপ্তাহ সাহেবের যত কাপড় চোপড়, বাচ্চাদের স্কুল ড্রেস, এই 1 ঘন্টার জন্য আনছি, যত বেশি করে নেওয়া যায় ততই লাভ, তাই না? 1 ঘন্টার জন্য এনে উনি এটা চিন্তা করে না 1 ঘন্টা তো সময় আছে, চলতে থাকুক না, থাকতে থাকুক না, এটা চিন্তা করে না। বরং চিন্তা করে 1 ঘন্টার জন্য ধার করে আনছি, এটার থেকে 1 ঘন্টায় যত বেশি ফায়দা নেওয়া যায় ততই লাভ। ঠিক হায়াতের ব্যাপারটাও মুমিনের কাছে এমন। আল্লাহ পাক দিছেন আয়রন, তো তাও 1 ঘন্টার জন্য বলে আনছি, যে 12টায় আনছি, তো কাটা, ঘড়ির কাটা 1টা বাজলে ফেরত দিতে হবে, তখন তিনি নিয়ে যাবেন। কিন্তু আমাকে আপনাকে যে হায়াত দেওয়া হয়েছে, এটার শুরুটা তো হয়েছে, কিন্তু শেষটা যে কখন হবে এটা তো জানা নাই। কখন যে উনি আমার এই ধার করা হায়াত হঠাৎ করে চেয়ে নিয়ে নেবেন, যে দিছিলাম দিয়ে দাও, আজরাইলের মাধ্যমে কখন হায়াত ফেরত নেবেন আমি আপনি কেউ জানি না। তো এই কারণে 1 ঘন্টা আয়রন ধার করে আনলে সেটার দ্বারা যেমন বেশির থেকে বেশি কিভাবে ফায়দা হাসিল করা যায় এটা ফিকির থাকে।
তো ঠিক একজন মুমিনের জীবনে এই হায়াতে তার বেশি থেকে বেশি ফিকির এটাই থাকবে, এই ধার দেওয়া আল্লাহর দেওয়া আমানতের এই হায়াত কখন জানি নিয়ে যান জানি না। এই জন্য যত বেশি থেকে বেশি এই হায়াত দ্বারা আমার আখিরাতের ফায়দা উঠিয়ে নেওয়া যায় ততই আমার লাভ। এটাই হবে মুমিনের চিন্তা চেতনা। এই জায়গাটাতে যারা বুঝতে ভুল করে তারাই হবে পরকালে ব্যর্থ। এই জায়গাটাতে যারা গাফেল এবং উদাসীন থাকে তাদের পরকালটাই হবে কঠিন। এজন্য মুমিনের জীবনের টার্গেট একটাই, কিভাবে বেশি থেকে বেশি নেক আমল এই হায়াত দ্বারা করতে থাকা যায়। আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে এসেছিলেন এই উদ্দেশ্যটাকে সামনে রেখে, যে এই দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের হায়াতের শক্তি, সামর্থ্য, যৌবন, চিন্তা, ফিকির এগুলোকে যেই যেই কাজে ব্যয় করে নষ্ট করছো, হায়াতটা তো এই জন্য না। তোমার যৌবনকে, তোমার শক্তি, সামর্থ্যকে যেই কাজে তুমি অপচয় করছো এই কাজে ব্যয় করার জন্য হায়াত না, এই হায়াত হলো আখিরাতের জন্য। এই কথাটাই আল্লাহর রাসূল বুঝিয়েছেন। তো ১৬ লক্ষ সাহাবীর একটা কাফেলাও তৈরি করেছেন। ১৬ লক্ষ সাহাবীর এমন একটা জামাত আল্লাহর রাসূল এই চিন্তা চেতনায় তৈরি করেছিলেন যে তারা তাদের হায়াতটা বুঝে ফেলছেন যে এই হায়াতটা দুনিয়ার জন্য না, এই হায়াতটা আখিরাতের জন্য। এ কারণে দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো ব্যস্ততা আখিরাতের পথে বা আখিরাতের কামাইয়ের পথে বাধা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। যুদ্ধের ডাক এসেছে, তাবুকের যুদ্ধ যখন হয়, আপনারা ইতিহাস পড়লে দেখবেন তাবুকের যুদ্ধের ইতিহাস, যে যুদ্ধটার ঘোষণা এমন সময় এসেছিল যখন সারা বছরের এই পারিবারিক জীবন অথবা ব্যক্তি জীবন পরিচালনার ইনকামের সময়টাই ছিল তখন খেজুর পাকার সময়। তৎকালীন আরবের মানুষের এই আয় উপার্জনের মাধ্যমে ছিল খেজুর। তখন প্রচণ্ড গরম, খেজুর গাছে পেকেছে, এখন খেজুর পেড়ে সেগুলোকে বেচা কিনা করতে হবে। একদম যখন খেজুরটা ঠিক পাড়ার সময় হয়েছে আর ২-৩ দিনের মধ্যেই খেজুর গাছ থেকে পেরে ফেলতে হবে, ঠিক ওই সময় আল্লাহর নবী হঠাৎ করে জরুরি সবার আহ্বান করলেন। মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন যে আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে তাবুকের যুদ্ধের নির্দেশ এসেছে, বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াই করতে যেতে হবে। তাড়াতাড়ি তোমরা আজকের মধ্যেই তৈরি হয়ে নাও, কালকেই রওনা হতে হবে। সাহাবা একরাম চিন্তা করলেন, এই মুহূর্তে যদি যাই তো সারা বছরের চালান শেষ, গাছের খেজুর গাছেই নষ্ট হবে, একটা খেজুরও আমরা ঘরে তুলতে পারবো না, এগুলো দিয়ে আমাদের সারা বছর চলার যে ব্যয়ভার সেটাও হাতে আনতে পারবো না। একদিকে এমন বড় এক ক্ষতি, আরেকদিকে চিন্তা করে নির্দেশটা তো আল্লাহ এবং তার রাসূলের, যদি সাড়া দেই তো আনুগত্য হবে, সাড়া না দিলে হবে তাদের বিরুদ্ধাচরণ। এখন আমি কি দুনিয়ার লাভ দেখবো নাকি আমার আখিরাত দেখবো? সাহাবা একরাম চিন্তা করে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর রাসূলকে তারা আশ্বস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও এই মুহূর্তে আপনার ডাকে সাড়া দিয়ে তাবুকের যুদ্ধে রওনা হওয়াটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, কিন্তু আপনার কাছ থেকে তো ওই সবক পেয়েছি যে হায়াতটা তো আখিরাতের জন্য, হায়াতটা দুনিয়ার জন্য না। আমার আখিরাত কামাই করতে গিয়ে যদি দুনিয়া ছেড়ে দিতে হয়, আমার আখিরাত পেতে গিয়ে যদি দুনিয়া কিছু আমার হাতছাড়া হয়, তাহলে তাতে মুমিনের কোনো আপত্তি থাকতে পারে না। তাই আমরা আপনাকে আশ্বস্ত করলাম, আমরা সবাই আপনার সাথে আগামীকাল যুদ্ধে রওনা হয়ে যাব। সুবহানাল্লাহ। এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি সাহাবীদেরকে আখিরাতের পথে বাধা দিতে পারে নাই। দুই একজন মুনাফিক অথবা দুর্বল মুমিন তারা ধোকায় পড়ে নানান অজুহাতে বাহানায় তারা থেকে গিয়েছিল। কারো হঠাৎ করে পেট ব্যথা উঠছে, কারো গ্যাস্ট্রিকে মোচড় মারছে, কারো বলে যে আমার ঠ্যাঙ্গে ব্যথা, কেউ বলেছে আমার কোমরে ব্যথা। এরকম কিছু অজুহাত তাবুকের যুদ্ধের ইতিহাস পড়লে পাবেন।
তারা পেশ করেছিল যে আমার হঠাৎ করে পেটের সমস্যা দেখা দিচ্ছে, হঠাৎ করে আমার কোমর ব্যথা হয়েছে, কেউ বলে হঠাৎ করে আমার পা ব্যথা হয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লাকুম, যে আপনি যখন যুদ্ধ থেকে ফিরে আসবেন, এই যে খেজুর পাকার মৌসুম, খেজুরটা যেভাবেই হোক গাছ থেকে পেরে বেচা কিনা করতে হবে, এই লোভে পড়ে কিছু লোক কিন্তু যায় নাই। আপনি ফিরে আসলে আপনার কাছে ভালো সাজার জন্য সুন্দর সুন্দর ওজর আপনার সামনে পেশ করবে, কিন্তু কুল লা তা'তাযিরু লাকুম, আপনি বলে দিয়েন তোমাদের এই না যাওয়ার পিছনে আমি নবীর কাছে কোনো ওজর পেশ তোমরা করবো না। ক্বাদ নাব্বা'আনাল্লাহু মিন আখবারিকুম, তোমরা যে কোন কারণে যাও নাই এটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। তো এই যে সাহাবায়ে কেরামের 2-4 জন ব্যতীত, এর মধ্যে কিছু মুনাফিক কিছু দুর্বল মুমিন, এই 2-4 জন ব্যতীত সাহাবায়ে কেরামকে এমন কঠিন পরিস্থিতির দুনিয়া তাদেরকে আখিরাতের পথে বাধা দিতে পারে নাই। এটাই সাহাবায়ে কেরামের শিক্ষা আল্লাহ রসুলের কাছ থেকে তারা পেয়েছিলেন। এ কারণে সাহাবীদের জিন্দেগি যদি আমরা তালাশ করি, আল্লাহর নবী তো চলে গেছেন কিন্তু সাহাবায়ে কেরামকে তৈরি করে রেখে গিয়েছেন। তো সাহাবায়ে কেরামের জিন্দেগিতে 2টা গুণ আমরা বিশেষভাবে দেখতে পাই, যে এই 2টা গুণে সাহাবায়ে কেরাম গুণে ছিলেন। 1 নম্বর গুণ, সাহাবায়ে কেরাম তারা অধিক পরিমাণে নেক আমল করতেন, অধিক পরিমাণে তারা নেক আমল করতেন। পাশাপাশি অধিক হারে নেক আমল করেও তারা নিজের আমলের উপরে কখনো তৃপ্ত হতেন না, সন্তুষ্ট হতেন না। যত করতেন ততই তাদের পিপাসা থাকতো যে আরও করা দরকার, যত করতেন ততই তাদের মধ্যে এই অনুভূতি আসতো যে যতটুকুন করার দরকার ততটুকুন করা হয় নাই। এটা ছিল তাদের 1 নম্বর গুণ, যে তারা নেক আমল করতেন, তারা অধিক পরিমাণে নেক আমল করতেন এবং নেক আমলে কখনো তারা তৃপ্ত হতেন না। যত করতেন ততই নেক আমলের পিপাসা তাদের অন্তরে থেকে যেত। আর 2 নম্বর, সাহাবীদের আরেকটা বড় যেই গুণ ছিল, সাহাবায়ে কেরাম এই ব্যাপারে অত্যন্ত সচেতন এবং খেয়াল রাখতেন যে আমরা যে আমলগুলো করছি আমাদের কোনো মন্দ কাজের দ্বারা যেন ভালো কাজগুলো নষ্ট হয়ে না যায়, এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয় যেই কাজের দ্বারা আমাদের ভালো কাজগুলো কি হবে, নষ্ট হয়ে যাবে। ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামের যেই 2টা গুণের কথা বললাম, 1 নম্বর গুণ তারা অধিক পরিমাণে নেক আমল করতেন এবং নেক আমলে কখনো তারা আত্মতুষ্টিতে ভুগতেন না। 2 নম্বর, এই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতেন যে আমি যেই ভালো কাজগুলো করছি এমন কোনো মন্দ কাজ আমার দ্বারা না হয় যার দ্বারা ভালো কাজগুলো বরবাদ হয়ে যায়। সাহাবায়ে কেরামের এই 2টা গুণকে যদি সামনে রেখে আমরা যারা পরবর্তী আল্লাহ রসুলের উম্মত এখন বর্তমানে আছি, আমাদের সাথে যদি সাহাবীদের জিন্দেগি মিলাই, তো এই জায়গাটাতে আমরা অত্যন্ত বিপরীতমুখী অবস্থানে আছি। 1 নম্বর, প্রথমটার সাথে যদি মিলাতে চাই, সাহাবায়ে কেরাম অধিক পরিমাণে নেক আমল করতেন, সেখানে আমাদের হায়াতের অবস্থা আমরা অল্প পরিমাণেও নেক আমল করতে পারি না। দ্বিতীয় কথা, সাহাবায়ে কেরাম অধিক পরিমাণে নেক আমল করেও তারা কখনো আত্মতুষ্টিতে ভুগতেন না। সে তার বিপরীতে আমাদের অবস্থা, আমরা কিছু একটু করতে পারলে মনে করি যে অনেক কিছু করে ফেলছি। অন্যের থেকে নিজেকে বড় মনে হতে থাকে, আরেকজন থেকে নিজেকে ভালো মনে হতে থাকে যে আমি তো অমুকের চেয়ে ভালো। অন্যকে তুচ্ছ জ্ঞান করার মতো চিন্তা চেতনা আমার ছোট্ট আমল, অল্প আমল আমার মধ্যে তৈরি করে দিচ্ছে, তার মানে আমি তৃপ্ত হয়ে যাই। 2 নম্বর, সাহাবায়ে কেরাম কখনো সবসময় সচেতন থাকতেন যে আমার এমন কোনো কাজ না হয় যেটার দ্বারা ভালো কাজ নষ্ট হয়ে যায়। এটার ব্যাপারে আমরা আরও বেশি উদাসীন। আমরা নেক আমল যাই করি এই ব্যাপারে আমরা একদমই গাফেল, যা আমরা নেক আমলগুলো যে করতেছি, আমলের ঝুলিতে যে ভরতেছি, যেই ঝুলির মধ্যে যেই থলার মধ্যে আমলগুলো দিতেছি, ওই আমলের থলার মধ্যে ছিদ্র আসে কিনা, ফুটা আসে কিনা, যার দ্বারা আমলগুলো বের হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের কোনো খোঁজখবর নাই। যে কারণে এটা বলতে কোনো দ্বিধা নাই যে আমাদের দ্বারা ভালো কাজ যদি হয় 10টা, তো
এই 10 ভালো কাজের মোকাবেলায় এই 10টা আমল নষ্ট করার জন্য মন্দ কাজ হয় আমাদের দ্বারা 3 গুণ বেশি, 30টা, ঠিক না? 10টা ভালো কাজ হলে 30টা গুনাহ হয়ে যায়। যে কারণে আমাদের অবস্থা হচ্ছে ধীরে ধীরে ওই মাছ শিকারীর মতো, যেই মাছ শিকারী সারা রাত ধরে নদীর মধ্যে জাল ফেলে ফেলে মাছ ধরলো আর তার ডুলার মধ্যে মাছগুলো রাখলো। যখন ভোর হলো, যখন সেই ঘাটের মধ্যে নৌকা ভিড়ালো, যখন ডুলা যখন সে হাতে নিল, দেখে যে ডুলার মধ্যে একটা মাছও নাই, কারণ ডুলার তলাই ছিল না। তলা না থাকার কারণে সব মাছ বের হয়ে গেছে। আমাদের হালত তাই। আমরা আমল করে যাচ্ছি, ফাঁকে ফাঁকে আমল করি, কিন্তু আমরা এই ব্যাপারে চিন্তা করি না যে আমাদের আমলগুলো কোন ফুটা দিয়ে বের হয়ে যাচ্ছে, ছিদ্র বন্ধ করতে পেরেছে কিনা, আমল যেখানে জমা করছি সেখানে কোনো ফুটা আসে কিনা। যে কারণে আমরাও ধীরে ধীরে ওই অবস্থার দিকে যাচ্ছি যে আমল করতেছি, কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে আমল একটাও অবশিষ্ট নেই। এ কারণে একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি, একদিকে সে নেক আমল তো করবেই, কারণ তার হায়াত দেয়াই হয়েছে পরকালের কামাইয়ের জন্য। এ কারণে সে নেক আমল করতেই থাকবে। যত বেশি করবে তত বেশি মনে করবে এই কথা যা আমার এখনো হয় নাই। জান্নাত পাওয়ার মতো, আল্লাহকে সন্তুষ্ট করার মতো, বিচারের দিবসে নিরাপদ অবস্থানে থাকার মতো নেক আমল এখনো হয় নাই। এই অনুভূতি নিয়ে মউত তাকে নেক আমল করেই যেতে হবে। আর দ্বিতীয়ত এই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে, আমার দ্বারা এমন কোনো কাজ না হয় যেই কাজের দ্বারা আমার নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে একদম সুস্পষ্টভাবে, বিস্তারিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়গুলো একটা একটা করে তুলে ধরেছেন যে আমার বান্দারা নেক আমল তো করছো, কিন্তু এ কথা মাথায় রাখবা যে কোন কোন কাজের দ্বারা, কোন কোন মন্দ কাজের দ্বারা মানুষের নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। সেই কাজগুলো চিহ্নিত করে সেই কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। তাহলে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, অল্প আমলও যদি তোমার ঝুলিতে অবশিষ্ট থাকে, তাহলে এই অল্প আমলই তোমার নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু অল্প আমল তো রাখতে হবে। আমল যদি প্রতিদিন হাজার হাজার করি, কিন্তু আমলের ঝুরির তলা যদি ফুটা থাকে, তো হাসরের ময়দানে শূন্য হাতে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এজন্য আমার ভাইয়েরা, আমার আপনার খুব করে জানা দরকার, খুব সচেতন থাকার দরকার যে আমি নেক আমল করি তো ভালো, কিন্তু আমার নেক আমল কি এমন কোন গুনাহ আছে যেই গুনার দ্বারা নেক আমলের ঝুরির তলা ফুটা হয়ে যায়, নেক আমলগুলো ধীরে ধীরে সব বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এমন কিছু মন্দ কাজ আছে যেই মন্দ কাজগুলো মানুষের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই বিষয়গুলো বিস্তারিত বলেছেন। তাই আমাদের এখন জানবো কোন কোন মন্দ কাজ মানুষের নেক আমলকে বরবাদ করে দেয়, মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। এই সিরিয়ালের মধ্যে প্রথমে আসবে কুফর। কুফরি এমন একটা মন্দ কাজ যা মানুষের নেক আমলকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। কুফরি বলতে কি বোঝায়? অর্থাৎ একজন মুমিনের অন্তরে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি যেই বিশ্বাসগুলো থাকবে, এই বিশ্বাসের ব্যাপারে যদি তার কোনো ঘাটতি থাকে, সেটার নামই হলো কুফরি। যেমন মনে করেন, আমরা সবাই বিশ্বাস করি আমাদের সামনে মৃত্যু আছে, আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আমাদের কবর জগৎ আছে, আরও বিশ্বাস করি কবর জগতের মধ্যে সওয়াল জবাব আছে, আমরা আরও বিশ্বাস করি হাসরের ময়দানে বিচার আছে, বিশ্বাস করি আমরা বিচারের দিনে আমার আমল নামা ওজন করা হবে, পুলসিরাত পার হতে হবে, এরপরে জান্নাত জাহান্নামে যাওয়া লাগবে।
এটা হলো কি? ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস। এখন এই জায়গাটায় কেউ যদি এমন অবস্থানে থাকে, নামাজ রোজা ঠিক আছে, ঈদের নামাজ ঠিক আছে, নামটাও মুসলমানের নাম, কিন্তু সে সব মানলেও একটা জায়গায় এসে বলে আরে পরকাল বলতে কিছু নাই। সব মানে, কিন্তু কি বললো? পরকাল বলতে কিছু নাই। আরে পুনরুত্থান বলতে মরার পরে মরলাম শেষ, এরপরে আবার পুনরায় জীবিত করা হবে, এটা বিশ্বাস করি না। এতটুকুন কথা বলার নামে কি? কুফরি। আল্লাহ তাআলা বলে ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের ব্যাপারে কোনো কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, সাথে সাথে তার সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কারণে আখিরাতে সে হবে বড় ধরনের বিপদগ্রস্ত, ক্ষতির সম্মুখীন। তাহলে 1 নম্বর, যে সকল মন্দ কাজ মানুষের নেক আমলকে বরবাদ করে দেয়, এর মধ্যে কি? কুফর। এমন কোনো মন্তব্য মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না যেটার দ্বারা ঈমানের উপরে আঘাত হয়। যেমন আমাদের মধ্যে অনেক সময় দেখা যায়, যেহেতু আমাদের সমাজের মধ্যে রুসুম রেওয়াজ, ধর্মের মধ্যে নানান কিছু বাড়তি ঢুকে আমরা ধর্মটাকে অনেক দিক থেকে কলুষিত করে ফেলেছি। এমন এমন দিবস আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে। আপনি যেমন ধরেন মুহররম মাস, শবে বরাত, রবিউল আউয়াল, রজব, এই সমস্ত দিনকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে মুসলমানদের মাঝে এমন কিছু কাজকর্ম আছে যেগুলোর সাথে শরীয়তের কি নাই? সম্পর্ক নাই। তা আপনি করে থাকতেছেন, আপনি আপনার বাপদাদার আমল থেকে করে আসতেছেন, কিন্তু হঠাৎ করে মনে করেন আপনার দাদাকেও দেখছেন, আপনার বাবাকেও দেখছেন, আপনিও অলরেডি 50-60 বছর যাবৎ করতেছেন। কিন্তু যখন কোনো একজন আপনার এই কর্মকাণ্ড দেখে কোনো একজন আলেম যদি আপনাকে যেয়ে বলে যে ভাই আপনি যেটা করতেছেন তো ঠিক না, কোরআন তো এই কথা বলে, রসুলের হাদিস তো এই কথা বলে, আপনার এই কথাটা, আপনার এই কাজগুলো তো সঠিক হচ্ছে না, তখন আমরা অনেকে আছি যে তখন গায়ের জন্য আমরা কি বলি? আরে রাখেন আপনার কোরআন হাদিস। এটা আমাদের একটা কমন ডায়লগ, যে আমরা গায়ের জন্য অনেক সময় প্রতি উত্তরে এই কথা বলি, আরে রাখেন আপনার কোরআন হাদিস। বাপদাদার আমল থেকে চলে আসতেছে খালি নতুন নতুন ফতোয়া লাগে। এই ধরনের কথা হয় না আমাদের জবানে? হয়। আপনি কোরআনের তাফসির খুলে দেখেন, সমস্ত তাফসিরের মধ্যে ওয়ামান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের মধ্যে কুফরি করে, এটার ব্যাখ্যায় সমস্ত কোরআনের তাফসিরের মধ্যে এই কথা পাবেন। কেউ যদি এমন মন্তব্য করে যে রাখেন আপনার কোরআন হাদিস, আরে বাদ দেন আপনার কোরআন হাদিস, এই কথাটুকুন বলার সাথে সাথে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ, তার ঈমান থাকে না, সে কাফের। যেটা আমাদের অহরহ কমন ডায়লগ। আমরা অনেক সময় বেটাগিরি দেখাতে গিয়ে বা কাউকে ছোট করতে গিয়ে আমরা এই ধরনের কথা বলে ফেলি। আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন যে সে সাথে সাথে কাফের হয়ে যায়। এটা কোরআনের তাফসীরের ব্যাখ্যা। এজন্য সমাজের মধ্যে আমরা যে সমস্ত কর্মকাণ্ড করি, অনেক সময় তাৎক্ষণিক, যেটা স্বাভাবিক, দাদাকেও দেখে এসেছি করতে, বাপকেও দেখে আসছি করতে, আমিও করতেছি, তো সেই কাজের মধ্যে হঠাৎ করে যদি বাধা দেই, তো এই ধরনের তাৎক্ষণিক কাজ থেকে বিরত থেকে মেনে নেওয়াটা আসলেই কঠিন। কিন্তু আমি অনুরোধ করব, যদি কোরআন এবং হাদিস আপনার আমল, আপনি যেই কাজগুলো করে যাচ্ছেন তার বিপরীতে কোনো ইসলামিক স্কলার, কোনো আলেম যদি কোরআন এবং হাদিসের কোনো রেফারেন্স, দলিল আপনার সামনে পেশ করেন এই মর্মে যে আপনি যা করছেন এটা ঠিক না, এটা ভুল হচ্ছে, দেখেন এর বিপরীতে কোরআন কি বলে, হাদিস কি বলে, তখন আপনার যদি অবস্থাটা এমন হয় যে সাথে সাথে আপনি মেনে নিতে পারলেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু সাথে সাথে যদি মন থেকে মেনে নেওয়ার মতো অবস্থায় আপনি না থাকেন, তাহলে অন্তত অনুরোধ থাকবে জবানটাকে বন্ধ রাখবেন। জবান বন্ধ রাখবেন, আরও ভাবেন, সময় নেন, বলবেন আপনি এই কথা যে ঠিক আছে হুজুর আপনি বললেন, আমি একটু চিন্তা করে দেখি, আমি একটু ভেবে দেখি, সিদ্ধান্ত পরে জানাবো। অন্তত এতটুকুন বলেন, ভাবেন, আরও সময় নেন,
কিন্তু হুট করে আপনি গায়ের জোরে এই কথা বলে ফেলবেন না যে রাখেন আপনার কোন হাদিস, তাহলে তার পরিচয় কি? কাফের। ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলে, ইমানের ব্যাপারে যদি এমন কুফরি কথা কেউ উচ্চারণ করেই ফেলে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। তাহলে যে সকল মন্দ কাজ নেক আমলকে বরবাদ করে দেয় তার মধ্যে একটা হলো কুফরি, 2 নাম্বার হলো শিরিক। শিরিকের গন্ধ যদি কারো জিন্দেগিতে থাকে তাহলে তার সব আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি কোনোভাবে আমার সাথে শিরিক করো তাহলে সাথে সাথে অবশ্যই তোমার সব আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। তাহলে নেক আমলকে সাথে সাথে বরবাদ করে দেয়। এরকম আরেকটা মন্দ কাজের নাম কি? শিরিক। শিরিকের ব্যাপারে অনেক কথা আলহামদুলিল্লাহ আমরা শুনেছি, আলোচনা হয়েছে। আমার মনে হয় না এই ব্যাপারে আর বোঝানোর কিছু আছে, এখন শুধু আমাদের মানার বিষয় যে কোন কোন কাজে শিরিক হয়, কি কি ধরনের শিরিক হয় অনেক বলা হয়েছে। এগুলো বারবার বলা মানে চর্বিত চর্বণ, এক কথাকে বারবার বলা মানে আপনাদের বিরক্তি তৈরি করা। এই জন্য এটার ব্যাখ্যায় আর যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শিরিক ফিস সিফাত, শিরিক ফিস জাত, শিরিক ফিল ইবাদত, মোটা দাগে এই 3 কথা। ইবাদতের মধ্যে কোনো শিরিক করা যাবে না, আল্লাহর গুণাবলীর মধ্যে কোনো শিরিক করা যাবে না, আল্লাহর সত্তার সাথে কোনো অংশীদার বানানো যাবে না। এই 3টা হলো শিরিক। শিরিক ফিস সিফাত, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিস জাত। এই 3 কাজের মধ্যে যদি কোনোভাবে যদি একদম সরিষা দানা পরিমাণ শিরিকের গন্ধও যদি থাকে, সেটা প্রকাশ্য শিরিক হোক অথবা গোপন শিরিক হোক, আল্লাহ তাআলা বলেন লা ইয়াহবাতান্না আমালু, সাথে সাথে তোমার আমল বরবাদ হয়ে যাবে। এজন্য শিরকের কোনো পথে পা বাড়ানো যাবে না। 3 নম্বর, যে মন্দ কাজ আমার ভালো কাজকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। কোরআন বলে এমন আরেকটা কাজের নাম হলো, কোরআনে আল্লাহ পাক মানব জাতির জন্য যেই বিধানগুলো দিয়েছেন শরীয়তে ইসলামের মধ্যে, আল্লাহর কোরআনের কোনো বিধানকে অস্বীকার করা না। ভালো করে বুঝেন, আল্লাহর কোরআনের কোনো বিধানকে কেউ যদি অপছন্দ করে, অস্বীকার করলো না কিন্তু মনে মনে কি অপছন্দ করে, মানে এটা কেমন কেমন লাগে, ভালো লাগে না, মুখে বলে নাই যে ভালো লাগে না, মনে মনে তার অপছন্দ, এই বিধানটা এমন না হয়ে যদি এমন হইতো, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে এমন মনের ভয়ের অবস্থাও যদি কারো থাকে যে আমি কোরআনে মানব জাতির জন্য যেই আইনগুলো, যেই বিধানগুলো দিয়েছি, কোনো একটা বিধান তার মনে মনে ভালো লাগে না, তার মনের চাওয়া এটা এমন না হয়ে এমন হইলে ভালো হইতো, এটা এমন হইল কেন, এরকম মনোভাব যদি কারো ভিতরে থাকে, মুখে বলে নাই, আল্লাহ কোরআনে বলে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। যে ব্যক্তি আমি আল্লাহ পাক মানব জাতির জন্য যেই বিধান নাজিল করেছি, আমার কোনো একটা বিধানের ব্যাপারে যদি কারো মনের মধ্যে কোনো অপছন্দের মনোভাব থাকে, আল্লাহ তাআলা বলে সাথে সাথে আমি আল্লাহ তার সব আমলকে বরবাদ করে দিব। এজন্য আল্লাহর কোনো বিধান সেটা আমার বুঝে আসতেও পারে, বুঝে নাও আসতে পারে, আমার যুক্তিতে ধরতেও পারে, নাও ধরতে পারে, কিন্তু সাবধান, আল্লাহর কোনো বিধানকে অযৌক্তিক, আল্লাহর বিধানকে কোনো বিধানকে অপ্রয়োজনীয় অথবা আল্লাহর কোনো বিধানকে আমার ভালো লাগে না এমন মনোভাব অন্তরের মধ্যে রাখাও যাবে না। যেটা আমাদের সমাজের মধ্যে আছে, কিছু পণ্ডিত আছে কোরআনের বিভিন্ন বিধিবিধান নিয়ে এরা গবেষণা করে, আর বইয়ের মধ্যে লেখে, আর্টিকেলের মধ্যে লেখে যে এই বিধানটা কেমন কেমন লাগে, এটা কেমন একটু কষ্টসাধ্য হয়ে গেল, ভদ্র ভাষায় লেখে, কিন্তু কথা সত্য মতলব খারাপ, বলে ভদ্র ভাষায় যে এটা কত কঠিন হয়ে গেল, এটা আমাদের জন্য কত কঠিন করে দেয়া হলো, শব্দগুলো এমন,
কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহর বিধানের প্রতি অপছন্দি প্রকাশ করা, আমল সাথে সাথে বরবাদ। আপনি আল্লাহর কোনো বিধান মানতে না পারেন, আপনার কাছে কষ্ট হয়, সেটা ভালো কথা, কিন্তু ভুলেও কোনোদিন আবেগের বশবর্তী হয়েও এ কথা মনে আনবেন না যে এটা দিয়া আল্লাহ খুব কঠিন করে ফেললো বিধানটাকে। এই ধরনের কোনো অপছন্দি মনের মধ্যে রাখা যাবে না, তাহলে আমল সাথে সাথে কি হবে, বরবাদ হয়ে যাবে। 4 নম্বর আরেকটা আমলের কথা বলি, যেই মন্দ আমল নেক আমলকে সাথে সাথে বরবাদ করে দেয়, সেটা হলো আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো হস্তক্ষেপ করা। এটা ভালো করে বোঝার বিষয়। আল্লাহর কোনো সিদ্ধান্তের মধ্যে বান্দা হয়ে কি করা, হস্তক্ষেপ করা। যার মানেটা কি, অনেক সময় বা আগে ভূমিকাটা বলে নেই যে আল্লাহর সিদ্ধান্ত বলতে কি বুঝি আমরা। যেমন আমরা কে জান্নাতি হব কে জাহান্নামী হব, এটার আসল খবর জানেন কে? আল্লাহ। যদিও ঈমান নষ্ট হওয়ার মতো, জাহান্নামী হওয়ার মতো কাজের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই কাজ করলে সে জাহান্নামী, এই কাজ করলে সে জান্নাতি। সেটা তার কর্ম যদি ওই রকম হয়, তাহলে এতটুকুন বলা যায় যে তার আচার আচরণ কর্মগুলো দেখে তো মনে হয় সে জাহান্নামের দিকে যাচ্ছে। ভালো কাজ যদি কারো হায়াতে দেখেন করতে, তাহলে এতটুকু বলার সুযোগ আছে যে তার এই ভালো কাজ নেক আমলের জিন্দিগি দেখে আশা করা যায় যে সে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে আমাদের, যেমন পীরের কথা বলি, আমাদের দেহে যেহেতু পীরের মানে আনাগোনা বেশি, তা আমরা পীরদেরকে এমন জায়গায় রাখি যে মানে নিশ্চিত জাহান্নামী। যদি জান্নাতি দেখতে চান তাকায় দেখেন, আল্লাহ যদি তারে জান্নাত না দেয় তো জান্নাত কারে দিবে? রসুলুল্লাহর সাথে, আমি নিজের জবানে শোনা, নবীর সাথে জান্নাতে যারা থাকবে তাদেরকে যদি দেখতে চান তো বাবার দিকে তাকান, বাবারে দেখায়া এইভাবে করে গ্যারান্টি দিয়া জান্নাতি বানিয়ে দিচ্ছে। এটা আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপের নামান্ত। কারণ নিশ্চিতভাবে কে জান্নাতি হবে এটা সিদ্ধান্ত কার? আপনি আশা করতে পারেন, কারো ব্যাপারে জাহান্নামী হওয়ার ধারণা করতে পারেন, কিন্তু নিশ্চিতভাবে তুই জাহান্নামে যাবি অথবা আপনি জান্নাতি, এভাবে নিশ্চিত করে বলা, এটা আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করা। এমন কাজ যদি কেউ করে সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায়। হযরত উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রসুলের সাহাবীরা যখন মদিনা থেকে হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো মুহাজির সাহাবীদেরকে আল্লাহ রসুল ভাগ ভাগ করে দিলেন যে কার ঘরে কে থাকবে। তো উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহা, তার ঘরে হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, তিনি তার ভাগে পড়লেন, বয়স্ক ছিলেন, তার ঘরে রাখলেন। তাকে একটা রুম দেওয়া হলো। তিনি প্রচণ্ড রোগাক্রান্ত হয়ে কিছুদিনের মধ্যে তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু তার আমল অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত ভালো আমল ছিল তার। এই কয়েকদিন যে থেকেছেন উম্মুল আলার বাসায়, তিনি দূর থেকে তার আমলগুলো দেখেছেন যে কত সুন্দর আমল, কি সুন্দর নেক আমলের মধ্যে তার সময়গুলো অসুস্থতার মধ্যেও কাটে। তো তার ইন্তেকালের খবর পেয়ে আল্লাহ রসুল যখন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুকে দেখতে আসলেন, তো তখন উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহা তিনি সাথে সাথে আবেগের বশবর্তী হয়ে বলে উঠলেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলি, উসমান ইবনে মাজউন আল্লাহর জান্নাত। কথাটা তো বলছে আবেগে, যে আমি আল্লাহর নামের শপথ করে বলি, হে নবী আপনারে আমি সংবাদ দেই, উসমান ইবনে মাজউন জান্নাত। আল্লাহর রসুল সাথে সাথে তার একটা ধমক মারলেন, এই উম্মুল আলা, কোত্থেকে তুমি এমন গ্যারান্টি দেওয়ার সাহস পাইলা যে সে জান্নাতি? কে তোমাকে সংবাদ দিল যে সে জান্নাতি? কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে নিশ্চিত খবর আল্লাহ জানেন। তুমি এতটুকুন বলতে পারতা যে গো আল্লাহর নবী, তার আমল দেখে আমি আশা করি যে সে আল্লাহর জান্নাতি হবে। কিন্তু তুমি যে এখন আল্লাহর নামে কসম করে বলে ফেললা যে নিশ্চিত সে জান্নাতে যাবে, এই কথাটা বলা তোমার ভুল হয়েছে, এই কথা বলাটা তোমার সঠিক হয় নাই, সংশোধন করো।
আজ থেকে কখনো এই কথা বলবা না যে জান্নাত, নিশ্চিত করে বলবা না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে সংশোধন করে নিলাম, আমি আর কোনোদিন এই কথা বলবো না। বুঝার বিষয়ে যেটা, উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন? উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু এমন না যে তিনি গুনাহগার ছিলেন অথবা তার আমল খুব বেশি ভালো ছিল না, যে কারণে আল্লাহ রসুল তার আবেগ দেখে তাকে ধমক মারলেন। বরং উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়েন, তিনি একজন বদরি সাহাবী ছিলেন, আল্লাহর রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। ইতিহাস পড়লে আপনারা দেখতে পাবেন, আল্লাহর রসুল তার ইন্তেকালের পরে তার কাফনটা তার মুখ থেকে সরায়া আল্লাহর রসুল তার কপালে, তার গালে, তার ঠোঁটের মধ্যে বারবার চুম্বন করেছেন আর চোখের পানি ফেলে বলেছেন, তাহা আমার অনেক প্রিয় একজন সাহাবীকে আজ আমি হারালাম। এইভাবে বলতেছিলেন আর চুমু দিচ্ছিলেন আর কাঁদতেছিলেন। তো যার ব্যাপারে রসুলের চোখ থেকে এমন পানি ঝরতেছিল, যার চেহারার মধ্যে আল্লাহ রসুল বারবার চুম্বন করতেছিলেন, তিনি যে জান্নাতি হবেন এটা কি আর বুঝতে কোনো বাকি আছে? কিন্তু তারপরেও রসুল সংশোধন করলেন যে না, তার আমল যত ভালো হোক, তুমি কসম খেয়ে নিশ্চিত করে বলতে পারো না যে এটা জান্নাতি, কারণ এটা আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করে। এটা যে তুমি করলা, তোমার আমল বরবাদ হয়ে যাবে, তাড়াতাড়ি তওবা করো। এজন্য কোনো ব্যক্তির ব্যাপারে এমন কথা না বলা যে উনি অবশ্যই জান্নাতি হবে। এটা বলতে পারবেন যে আমরা আশা করি আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দিবেন, আশা করি বলতে হবে। সিদ্ধান্ত দেওয়ার মালিক আল্লাহ পাক। এই জায়গায় সিদ্ধান্তমূলক কথা বললে এটা আল্লাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ, কোরআনের বিধান, সাথে সাথে আমল বাতিল। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সাবধান, যেটার নিশ্চিত জ্ঞান তোমার কাছে নাই, ওই ব্যাপারে নিশ্চিত কোনো মন্তব্য তুমি বান্দা হয়ে করবা না। সর্বশেষ আরেকটা বলে কথা শেষ করছি, আরও অনেক আছে, এত তো বলা সম্ভব না, যেই কয়টা বলি অন্তত এগুলোই আমলে আনি। আরেকটা বলবো, সেটা হলো আমাদের ঋণ। আমরা অনেক সময় ঋণে জর্জরিত থাকি, নিজে ভালো চলার চেষ্টা করি, যে ঋণ পায় তারে ফাঁকি দিয়া, তাকে এড়াইয়া নিজে ভালো থাকার চেষ্টা করি। এই যে ঋণ ফাঁকি রেখে দেওয়া, ঋণ বাকি রেখে দেওয়া, আল্লাহর রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি কারো 1টি টাকা ঋণ রেখে যদি সে হাসরের ময়দানে দাঁড়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত আমল বরবাদ করে, সমস্ত আমল দিয়ে তার ঋণকে সেদিন কী করবেন? পরিশোধ করে দেবেন। এজন্য নবী আলাইহিস সালাম কোনো জানাজায়ও দাঁড়াতেন না। যেই ব্যক্তির ব্যাপারে শুনতেন যে এই ব্যক্তি জীবদ্দশায় কারো কাছ থেকে ঋণ নিয়েছে কিন্তু ঋণ পরিশোধ করে নাই, আল্লাহর রসুল এমন বহু ইতিহাস পাবেন যে তার জানাজায় আল্লাহর নবী অংশগ্রহণ করেন না, যে যার ঋণ বাকি তার জানাজায় আমি যাব না। এটাতে নবী বুঝাতেন যে কারো কাছ থেকে ঋণ নিয়ে ঋণ পাওনা পরিশোধ না করে তাকে ঘুরানো অথবা এটাকে এড়িয়ে এড়িয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়া, এটা জঘন্য অপরাধ। আর আল্লাহর নবীর হাদিস বলে যে ঋণ রেখে যদি কেউ মারা যায় আর যদি সেই ঋণ পরিশোধের ব্যবস্থা না হয়, তাহলে তার সব আমল বরবাদ হয়ে যায়। আজকে আমাদের এই ঋণের সমস্যা বেশি। কালকেও জানি কে আমারে বলতেছিল যে হুজুর ঋণের ব্যাপারে একটু কথা বললেন, যে আমি আমার স্টাডিতে যেটা দেখছি যে আমাকে অধিকাংশ মানুষই বিয়ার খরচ দিতে গিয়ে ঋণ করে। মাসে বিয়ার দাওয়াত আছে 5টা, 5,000 করে বেটাগিরি দেখাইতে যায় যে আমার এখানে 5 দিতে হবে, 10 দিতে হবে। এগুলো দিতে গিয়ে নিজের যা আয় ইনকাম এর থেকে বেশি খরচ হয়ে যায়, শেষ পর্যন্ত ঋণে পড়ে। এই ফুটাঙ্গিরি বেটাগিরি, আপনি পারবেন না, যাবেন না বিয়ের অনুষ্ঠানে, যেখানে 5,000 10,000 দিতে হবে যায়েন না। সামর্থ্য থাকলে হাদিয়া দেন, সেটা ভিন্ন কথা, কিন্তু দিতেই হবে। আর সেগুলো করতে গিয়ে ঋণী হবেন আর সেই ঋণ রেখে মারা যাবেন, আপনার আমল বরবাদ করবেন, এমন বিয়া খাওয়ার দরকার আছে? নাই তো। এজন্য আমার ভাইয়েরা, 5 নম্বর, ঋণ মানুষের সব আমলকে বরবাদ করে দেয়। এই 5টা কাজ বললাম, এই 5টা কাজ যেগুলো মানুষের আমলকে বরবাদ করে দেয়। 1 নম্বর কুফরি, 2 নম্বর শিরিক, 3 নম্বর আল্লাহর কোরআনের কোনো বিধানকে অপছন্দ করা, 4 নম্বর আল্লাহ পাকের কোনো সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করা, 5 নম্বর ঋণ করা। এই 5টা মন্দ কাজ আমরা আজ থেকে করব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।